চট্টগ্রামের 5 তারকা হোটেলে আমেরিকান সৈন্য, আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বড় বিমান C-130। চট্টগ্রামে নেমেছে কয়েকশো মার্কিন সেনা। কক্সবাজারে এসেছে আমেরিকান যুদ্ধজাহাজ। পুরোমোষ বাংলাদেশকে গিলে খাচ্ছে আমেরিকা। ইশরাক হোসেন বলেন, দেশের জন্য জীবন দিয়ে দেব, তবু 71 ও 24 সালের রাজাকারদের হাতে দেশ স্থানান্তর করব না। খুবই ইন্টারেস্টিং একটা খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। 21 তারিখে যাবেন, 21শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর তিনি বক্তব্য দেবেন। এখানে বলা হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ব্রিফ করছেন, সেখানে বলা হচ্ছে যে সেখানে জাতিসংঘের মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট সহ একাধিক পক্ষের সঙ্গে বৈঠক আছে। যেই দেশের মানুষকে, যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন, ওই মুসলমান ভাইরা, আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে ভোট দিতে যাবে? আপনাকে বুদ্ধি দিছে কে? রয়্যাল ন্যারেটিভ, ছাত্র দল বা বিএনপি। এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে? কেন হচ্ছে? ভারত এইটাই চায়। তারেক রহমান সাহেব, আমার জীবনে আমি বেকুব দেখেছি। রাজনীতির একটা খেলা নতুন ডাইমেনশনে জমে উঠেছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলা অন্য গ্রাউন্ডে চলে গেছে। নজিরবিহীন বিদেশি তৎপরতা। দর্শক, আসসালামু আলাইকুম। জীবন দিয়ে দিব, তাও রাজাকারদের হাতে ক্ষমতা দিব না এবং রাজাকারদের হাতে দেশ সঁপে দিব না, এমন কথা বলে কিন্তু বিএনপির বিভিন্ন নেতাই বিভিন্নভাবে সমালোচনার চেষ্টা করেছে। আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। কোন নেতা আবারও এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন? বিএনপির নেতা ইশরাককে কিন্তু আপনারা সকলেই চিনেন। সে একবার মেয়র হওয়ার জন্য কিন্তু পাগল হয়ে গিয়েছিল এবং বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের মানুষের সাথে বিভিন্ন জ্ঞানজামে লিপ্ত হয়ে গেছে। এবারে কিন্তু বিএনপির নেতারা একই কথা বলছে যে প্রয়োজনে জীবন দিয়ে দিব, তবু জামাত শিবির এবং রাজাকারের হাতে দেশ দেব না। মানে রাজাকার বলতে তারা টুপিওয়ালাদের বোঝায়, এটা কিন্তু সকলেই জানে। শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে আরো বিষয়গুলো জানতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলছে, সে কথাগুলো কিন্তু একবার লজিক ছাড়া না, একবারে লজিক্যাল কথাগুলো বলছে। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতিসংঘে যাবে এবং জাতিসংঘে যাওয়ার জন্য যত প্ল্যান প্রোগ্রাম আছে সকল কিছু কিন্তু সাজায় ফেলছে। তাহলে কিন্তু এবার বিএনপির মনে হয় মাথার উপর একটু ভাসি পড়বে, কারণ বিএনপি যতই চাচ্ছে জামাত শিবিরকে দূরে রাখার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ততই জামাত শিবিরকে কাছে আনছে। আর সেখানে যদি সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করা হয়, যদি বাংলাদেশের জাতীয় সুষ্ঠু নির্বাচন হয়, সেখানে কিন্তু জামাত শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করবে, এমনটাও আশাবাদী করছে বাংলাদেশের সাধারণ জনগণ। অপরদিকে চট্টগ্রামে কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু গোয়েন্দা এজেন্ট ধরা পড়ছে। সেই গোয়েন্দা এজেন্ট গুলো কে বা কারাই বাংলাদেশে ঢুকিয়েছে বা কে বা কারাই বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই বিষয়টি কিন্তু এখনো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ইঙ্গিত করছে। আরেকটা কথা বলে রাখি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কে বা কারা পার হতে পারবে? আর নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কত বছর থাকলে এই বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশকে মোটামুটি ভাবে একটা লেভেলে নিয়ে আসছে, এখনো ভালোভাবে সেই লেভেলটা পরিপূর্ণ করতে পারে নাই। কারণ বিএনপি যেভাবে বারবার বায়ার ঠেলতাছে, মানে কাজের মাঝখানে বিএনপি বারবার খালি বায়ার ঠেলতাছে, সেখানে কিন্তু ভালো কাজ করার কোনো প্রশ্নই উঠতেছে না। তো বিএনপির কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার সেই ভালো কাজ থেকে দূরে সরে যাইতেছেন। তো আপনারা এই বিষয়টা কেমন ভাবে দেখতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বারবার বাধা সৃষ্টি করছে বিএনপিরা? বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বিএনপির মোটেও ভালোবাসে না। এক সাপের দুই বিষ, আওয়ামী লীগ আর বিএনপি, এই স্লোগান কিন্তু জনগণ এখন দেয়। জনগণ কিন্তু শিবির এবং জামাতরে খুবই পছন্দ করে, চরমনেরাও কিন্তু খুবই পছন্দ করতেছে এই বাংলাদেশের সাধারণ জনগণ। কারণ ডাকসু এবং জাকসু নির্বাচনে কিন্তু আমরা সেই ফলাফলটা পেয়ে গেছি। তো আপনাদের কাছে মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে বাংলাদেশের জন্য কে বা কারাই শ্রেষ্ঠ, বিএনপি নাকি জামাত শিবির? অবশ্যই সেই বিষয়টা কমেন্ট করবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে কিভাবে পরিচালনা করতেছে সেই বিষয়টা কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।